অতি সম্প্রতি দেখা গেছে যে পাকিস্তান আফগানিস্তানের কাবুলে এয়ার স্ট্রাইক করেছে এবং এই এয়ার স্ট্রাইকে আফগানিস্তানের 28 জন লোক মারা গেছে এবং পাকিস্তান দাবি করেছে যে এই যে 28 জন লোক তারা সবাই সন্ত্রাসবাদের অন্তর্গত, কিন্তু আফগানিস্তান বা কাবুল সরকার দাবি করেছে যে এই যে যে লোক মারা গেছে তারা সবাই আফগানিস্তানের নিরীহ মানুষ। সুতরাং এর ফলে কাবুল পাকিস্তানকে হুমকি দিয়ে দিয়েছে যে এর যোগ্য জবাব তারা দেবে এবং খুব সম্প্রতি দেখা যাচ্ছে পাকিস্তান আফগানিস্তান বর্ডারে ট্যাঙ্ক, সাজোয়া গাড়ির আনাগোনা বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং গুরুতর একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এবার আমরা যদি একটু পিছনের দিকে দেখতে চাই যে আফগানিস্তানের লোকেদের চরিত্রটা কেমন সেটা সম্পর্কে একটু জানি, সেখানে দেখা যাবে যে আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে কাবুলিওয়ালা। সেই কাবুলিওয়ালা গল্পে কাবুলের নাম উল্লেখ করে কাবুলিওয়ালা মানে কাবুল থেকে আসা কোনো লোক সম্পর্কে, আর তারা সবাই আফগান। কাবুলি মানে আফগানিস্তানের রাজধানী কাবুল, সেখান থেকে নামটা এসছে কাবুলিওয়ালা। তৎকালীন বাংলাদেশে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা বাঘা যতীন হিসাবে চিনি, সেই বাঘা যতীনের বাড়ি শরীর স্বাস্থ্যের বা খেলাধুলার টিচার হিসেবে এক কাবুলিওয়ালাকে নিয়োগ করা হয়েছিল, এক আফগানি। এবং তার কাছ থেকে বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছোটবেলায় শুনতো যে কাবুলিওয়ালাদের চরিত্র কেমন। তারা কখনোই ব্রিটিশদের, কখনোই রাশিয়ানদের কারো পায়ের তলে থাকা লোক নয়, তারা যা আছে তাই নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় এবং তার দেশকে সম্পূর্ণ বিদেশির হাত থেকে মুক্ত রাখে। এই সকল কথা শুনতে শুনতেই বাঘা যতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকেই তার ভিতরে একটা ইমেজ গড়ে উঠছিল যে এই ভারতবর্ষ থেকেও ইংরেজদের তাড়াতে হবে, যে কিনা পরবর্তীকালে উড়িষ্যার বুড়িবালামের যুদ্ধে ইংরেজদের সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্রে মারা গেছিল এবং ইতিহাসের পাতায় বাঘা যতীন নামে অমর হয়ে আছে। তো এরকম চরিত্র কাবুলিওয়ালাদের বা বর্তমান আফগান লোকেদের। দেখা যাক যে ভারতবর্ষে তৎকালীন আমলে ব্রিটিশ সাম্রাজ্যবাদ সম্প্রসারণ হওয়ার পর এই আফগানদের ব্রিটিশরা কি চোখে দেখেছিল। ব্রিটিশরা আফগানদের সঙ্গে অনেকবার যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে তারা অনুভব করেছে যে এই বীর আফগান জাতিদের ধ্বংস করা সম্ভব না এবং তাদের বুটের তলায় কখনো নেওয়া যাবে না। এই কারণে তারা 1879 খ্রিস্টাব্দে গন্ডমার্গের সন্ধির মাধ্যমে আফগানদের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তিতে ব্রিটিশ সরকার আফগানদের হাতে ক্ষমতা দিয়ে দেয় এবং ব্রিটিশ সরকার একটা প্ল্যান করে রেখেছিল যে এখানটায় আফগানদের হাতে ক্ষমতা দেওয়ার পিছনে ব্রিটিশ সরকারের কি লজিক ছিল। তাদের লজিক ছিল যে ভারতবর্ষে ব্রিটিশ শাসন থাকার কারণে এই ভারতবর্ষে রাশিয়ার আগ্রাসন প্রবেশ করতে পারে, সাম্রাজ্যবাদ প্রবেশ করতে পারে। তো রাশিয়া যদি ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পরে আক্রমণ হানে তো রাশিয়ানরাই ভারতবর্ষের উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল দিয়ে কখনো ঢুকবে না। তো ঢোকার একটাই রাস্তা এই পাকিস্তানের মধ্য দিয়ে, নর্থ ওয়েস্ট এই অঞ্চল দিয়ে, মরু জাতীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবেশ করার। সুতরাং এখান থেকে প্রবেশ করতে গেলে আফগানদের সঙ্গে রাশিয়ানদের মোকাবেলা হবে ফার্স্ট। আফগানরাই রাশিয়ানদের এদিকে ঢুকতে দেবে না, সেই কারণে ব্রিটিশদের সাম্রাজ্য সেফ। আবার ইউরোপে নেপোলিয়নের বারবারন্ত দেখা গেছিল এবং স্থলপথে যদি নেপোলিয়ন এই ভারতবর্ষ আক্রমণ করে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, তাকেও আসতে হলে এই আফগানিস্তানের পর দিয়েই আসতে হবে। ফলে আফগানরা নেপোলিয়নকে পর্যদস্ত করবে বা লড়বে, সেখানটায় ব্রিটিশ সরকার সেফ জোনে থাকবে। এই কারণে তৎকালীন ব্রিটিশ সরকার আফগানদের সঙ্গে এই সন্ধি করতে ডিপ্লোমেসির মাধ্যমে এই সন্ধিটা করে নিয়েছিল। সে যাই হোক, পরবর্তীকালে যখন এই আফগান আর ভারতবর্ষের ভিতরে ডুরান্ড লাইন টানা হয়েছিল সীমানা হিসাবে, সেই ডুরান্ড লাইনটা টেনেছিল কে? ব্রিটিশ একজন ডিপ্লোমেসি স্যার ডুরান্ড ব্রিটিশদের পক্ষ থেকে, আর আফগানের প্রতিনিধি হিসেবে ছিল তৎকালীন আমির আফগানের আব্দুল রহমান খান। এই যে তোমার যে লাইনটা ভারত, এই তৎকালীন ভারতবর্ষ আর আফগানিস্তানের মধ্যে, যা বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের মাঝখানে পড়ে গেছে দেশ ভাগ হওয়ার পরে, এই যে ডুরান্ড লাইন, এটা দৈর্ঘ্য আছে 2670 কিলোমিটার। এটা 1893 সালে এই ডুরান্ড লাইনটা গঠন করা হয় এবং এই ডুরান্ড লাইনটা বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানা। তো এই যে ডুরান্ড লাইনটা টানা হয়েছে, এই ডুরান্ড লাইনটা টানার পিছনেও কিছুটা সমস্যা থেকে গেছে, যে সমস্যা এখনো আফগানিস্তান এবং পাকিস্তানের একটা বড় প্রবলেম বা তাদের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার প্রবলেম সেই ডুরান্ড লাইনের মধ্যেই ঢুকে গেছে। কারণ এই যে ডুরান্ড লাইন অঞ্চল, এই ডুরান্ড লাইন অঞ্চলে তখনই বসবাস করত বা এখনো বসবাস করে পাশতুন সম্প্রদায়ের লোকেরা। এই পাশতুন সম্প্রদায়ের লোকেরা সাধারণত আফগানিস্তানের কান্দাহার, নাঙ্গাহার, হেলমান্দ, খোস্ত,
ফরাও, গাজনি, তৎকালীন সেন্ট্রাল গাজনি এবং এই কাবুলের কিছু অংশে এই তো আবার পাশতুন সম্প্রদায়ের লোক এখনো বসবাস করে এবং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত লাগু অঞ্চলেও পাশতুন সম্প্রদায়ের লোক বাস করে। এবার এই পাশতুন সম্প্রদায়ের বেশিরভাগটা আফগানিস্তানে থাকার কারণে আর অল্প কিছু লোক পাকিস্তানে থাকার কারণে এই পাকিস্তানের পাশতুন সম্প্রদায়ের লোকেদের সংস্কৃতি আফগানিস্তানের পাশতুন সম্প্রদায়ের সংস্কৃতি একই হওয়ার কারণে তারা সবসময় পাকিস্তান থেকে আফগানিস্তানে নিজেদের যুক্ত করার চেষ্টা করে, কিংবা এই পুরো পাশতুন লোকেরা তাদের শক্তি খাটিয়ে পাশতুন নামক কোনো একটা দেশ গঠন করার চেষ্টায় এখনো আছে। তো সেই জন্য তারা একটা জঙ্গি গোষ্ঠী, যেটাকে তকমা দেওয়া হয়েছে, আসলে সেটা পাশতুন সম্প্রদায়ের কাছে কোনো জঙ্গি গোষ্ঠী না। তাদের দাবি চাওয়ার জন্য তারা যে সংগঠনটি করেছে তার নাম হলো টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান, যেটা এই অঞ্চলে পাকিস্তানের এই সব অঞ্চলে সক্রিয় এবং তাদের সঙ্গে প্রায়ই পাক সেনার সামনাসামনি লড়াই হয় এবং তারা মাঝে মধ্যেই কাউন্টার অ্যাটাকে আসে পাকিস্তানের সৈন্যর সঙ্গে এবং যে কোনো জায়গায় বোমা দিয়ে উড়িয়ে দেয়। একটা ঝামেলা সবসময় ক্রিয়েট হয়ে থাকে পাকিস্তানে। পাকিস্তান যে এই যে আফগানিস্তানে এয়ার স্ট্রাইকটা করলো, এই এয়ার স্ট্রাইকের পিছনে কারণ কি? তো পাকিস্তান ইন্টারন্যাশনাল ভাবে জঙ্গি নির্মূল যে সংস্থা সেখানে সাইন করা আছে এবং এই কারণেই পাকিস্তান এই কাবুলের অবস্থিত তেহরিকি তালিবান যে জঙ্গি গোষ্ঠীর সংগঠন আছে সেখানটায় তারা তাদের কথা অনুযায়ী তারা সেখানটাই হামলা করেছে এবং ধ্বংস করে দিয়েছে। কিন্তু কাবুল প্রকাশ করেছে যে এখানটায় সাধারণ মানুষ মারা গেছে, কোনো তাদের জঙ্গির অবস্থান ছিল না। এই কারণে কাবুলের সঙ্গে পাকিস্তানের একটা টেনশন তৈরি হয়ে গেছে, একটা যুদ্ধের পরিস্থিতি। বর্তমানে আফগানিস্তান চালাচ্ছে তালিবান সরকার, যাকেও একটা ঘোষিত জঙ্গি গোষ্ঠী বলে জানা যায়। তো এই তালিবান সরকার যখন আফগানিস্তানে ক্ষমতায় আসলো, এই পাকিস্তান এই তালিবান সরকারকে মদত দিয়েছিল, কিন্তু কোনো কারণে এই তালিবান সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের একটা মতবিরোধ তৈরি হয়ে গেছে। এছাড়াও যদি দেখা যায় যে আফগানিস্তানে কোন কোন জঙ্গি গোষ্ঠী সক্রিয়, সেখানটায় দেখা যাবে তালেবান তো আছেই, আইএসএস খোরাসান, হাক্কানি নেটওয়ার্ক, আল কায়দা, এইসব আফগানিস্তানে অবস্থান করে কট্টরপন্থী এবং তাদের একটাই ইচ্ছা মৌলবাদী সরকার গঠন করা। এই কারণেই পাকিস্তান যেহেতু তোমার ইন্টারন্যাশনাল ভাবে জঙ্গি নিধনে সাইন করা, সেই কারণে সম্প্রতিকালে এই অ্যাটাকটা করা। কিন্তু এর পিছনে যদি আমরা খুঁজে দেখি কেন পাকিস্তান এখনই আফগানিস্তানে আক্রমণটা করতে গেল। বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে পুরো অঞ্চলটা এই পাশে পাকিস্তান, এখানটায় আছে ইরান। এই ইরানকে নিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্য সরগরম। তো এই ইরানে যদি আমেরিকান সোলজার ঢোকে তো পাকিস্তান হয়ে ঢোকার সম্ভাবনা একটা বেশ অনেক জোরালো, পাকিস্তানের মধ্য দিয়েই ঢুকবে। আর আফগানিস্তান বা আফগান সরকার বলে দিয়েছে যে ইরান যদি কোনোভাবে সাহায্য চায় মার্কিন হামলা ঠেকানোর জন্য, তো আফগানিরা তাদের সাহায্য করবে। তো এই কারণে যেটা আমার ব্যক্তিগত লজিক, যে আমেরিকার ডিপ স্টেট বা আমেরিকার কথা অনুযায়ী, তাদের গোয়েন্দাদের কারুকার্য অনুযায়ী পাকিস্তান হয়তো আফগানিস্তানের কাবুলে এয়ার স্ট্রাইকটা করেছে, যে কাবুলের মোটিফিকেশন বা কাবুলের মনোভাব পাকিস্তানের দিকে ঘুরিয়ে রাখার জন্য, যাতে আফগানরা ইরানকে সাহায্য করতে না পারে, সেরকম একটা জায়গা প্রস্তুত করার জন্যই হয়তো এই আক্রমণটা কিংবা এই সীমান্ত উত্তেজনা বর্তমানে।